মুহররম মাস আসলে পারেই কিছু ভাইরা ইয়াজিদের প্রশংসা করতে শুরু করে যে এই যে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এর জন্য ইয়াজিদ দায়ী ছিল না। মানে এদেরকে আমি বলবো যে ভাই, ইয়াজিদের প্রতি যদি এতই মহব্বত, তাহলে আপনাদের বংশে যত বাচ্চা জন্ম হবে, হ্যাঁ, মাঝে মাঝে ইয়াজিদ নামটা তো রাখতে পারেন। কিন্তু আপনি কি জানেন, আমরা হুসাইনকে ভালোবাসি। আমাদের অনেক পরিচিত মানুষদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে হোসাইন নামটা কিন্তু রাখা হয়। তার মানে আপনারা এটা কেন ইয়াজিদের দালালি করেন বুঝতে পারি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট উল্লেখ করেছেন খাসাইসুল কুবরা গ্রন্থের ভিতরে যে ইয়াজিদ সরাসরি হোসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য আদেশ দিয়েছিল ইবনে জিয়াদকে। তার মানে কি, এখন যুদ্ধের জন্য আদেশ দেওয়া হচ্ছে, তার মানে যুদ্ধ হলে তো এটা মানুষের হত্যা হওয়া, মানুষ শহীদ হওয়া, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার হবে। তাহলে একটা দেশ যদি যুদ্ধ করার আদেশ দেয়, তাহলে মানুষ যে মারা যাবে, তাহলে দোষটা কার হবে? তো ইয়াজিদ সরাসরি আদেশ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করতে। নু'মান বিন বাশির কুফার দায়িত্বে ছিলেন, কুফার গভর্নর ছিলেন, তাও তাকে হটানোর কি প্রয়োজন? এবং তাকে হটালো তো একটা ভালো মানুষ রাখ। তো ইবনে জিয়াদ একটা নিষ্কৃষ্ট মানুষকে কুফার খলিফা বানিয়ে ইমাম হোসাইনের বিরুদ্ধে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চা নিয়ে পরিবার সহ তিনি যাচ্ছিলেন কুফার মানুষদের আহ্বানে, কুফার মানুষদের দাওয়াতে। কুফার মানুষরা বারবার ডাকছিল চিঠির পর চিঠি দিয়ে, সেই জন্য তিনি যাচ্ছিলেন। তারপরে তিনি যখন বুঝতে পারলেন অবস্থা খারাপ, তিনি কিন্তু ফিরে আসতে চাইছিলেন। হ্যাঁ, ফিরে আসতে চাইছিলেন। তারপরে ইয়াজিদের সৈন্যরা এসে ঘিরে ফেলে, ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়। কি মর্মান্তিক কাহিনী! ইনশাল্লাহ এই চ্যানেলের ভিতরে একটা সুন্দর ভিডিও পেয়ে যাবেন যে কারবালার সঠিক ইতিহাস।